চলতি বছর গাইবান্ধায় ৬,০৪৭ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু সময় পেরিয়ে গেলেও চাষ হয়েছে মাত্র ৭১৩ হেক্টর জমিতে। কৃষকরা বলছেন, টানা বৃষ্টির কারণে সময় মতো জমি প্রস্তুত করতে পারেননি তারা, তাই খালি পড়ে আছে জমি। আবার অনেকেই চারা রোপণ করলেও জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে। ৩ মাসে মানে ওইদিকে বৃষ্টির সংখ্যা বেশি আছিল, তারপরে বন্যা হয়েছিল, এই কারণে আমরা আগুরে আবাদ করতে পারি নাই। পেলা সবজি অঙ্কা বৃষ্টির কারণে হয় নাই, মারা গেছে। 15 কাঠা 16 কাঠা মাটি ধান খেত করছিলাম, তাক মারি গেছে। বেগুন 10 কাঠা মারি গেছে। মরিচ গাছ 15 কাঠা তাক মারি গেছে। এদিকে পানি নেমে যাওয়ার পর এখন যারা সবজি আবাদে নেমেছেন তারা আছেন উভয় সংকটে। বলছেন, চাষাবাদ দেরি হয়, একদিকে বিপর্যয় নামতে পারে ফলনে, অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় আছে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা। সারের প্রয়োজন যে মতে ওই মতে সার আমরা পাচ্ছি না, এবং যে সারের দাম ওই দাম দিয়ে আমাদের মনে করি আবাদ শোধ করে পোষায় না আসলে আমাদের। তো এখন বুনলে পরে কি পয়সাপাতি পাবো কি না, এটা তো একটা চিন্তার বিষয়। এখন লাগাইছি, পরে দাম পাবো না পাবো এটার কোনো ভরসা আছে? কিন্তু আবহাওয়ার বৈরী আচরণের নেতিবাচক প্রভাব জেলার সবজি খাতে পড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারাও। তবে সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে দাবি তাদের। এবছর আগাম সবজি গত বছরের তুলনায় কম হয়েছে, তবে এখন জমি অবস্থা চলে আসার কারণে সবজি চাষের উপযুক্ততা সৃষ্টি হওয়ার কারণে কৃষকরা দ্রুত গতিতে এই সবজি লাগানো শুরু করেছে। গাইবান্ধায় গেল বছরের তুলনায় এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা কমেছে ২,০০০ হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রারও সিকিভাগ পূরণ হবে না বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মরিচের দাম পাচ্ছেন? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।